আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো আপনারা অনেকেই কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের ডিলটা সম্পর্কে নতুন নতুন আপডেট চেয়েছিলেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের ডিলটার এখন বর্তমান পরিস্থিতিটা কি, সেই বিষয়টা জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের ডিলটা নিয়ে কথা বলার ট্রাই করব। এট দ্য সেম টাইম আমরা রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার নিয়ে কথা বলার ট্রাই করব। দেখবো যে আসলে এই পরিস্থিতিটা কি, রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের বর্তমান পরিস্থিতিটা কি কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলতে চাই, সবসময় ভিডিওতে আমি যে কথাটা বলি সেটা হচ্ছে, দেখুন এখনো পর্যন্ত আমরা যতগুলো নিউজ দেখতেছি সবগুলা রিউমার। এখানে আপনি দেখতে পারবেন না যে অফিসিয়ালি কোনো নিউজ। আপনারা যতগুলো নিউজ দেখতেছেন এগুলা হচ্ছে রিউমার। যেমন কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, এগুলা হচ্ছে রিউমার, এখনো অফিসিয়ালি কোনো নিউজ না। হ্যাঁ, রিউমার থেকে কোনো একটা ডিল হয় এটা সত্য, তবে রিসেন্টলি আমাদের হাতে যে রিউমার গুলা আছে এগুলা কিন্তু বেশ স্ট্রং রিউমার যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের যে ডিলটা সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন গতকালকে আমি একটা নিউজ পড়লাম যে মাদ্রিদ ইউনিভার্সাল থেকে একটা নিউজ পাবলিশ হয়েছে, তারা বলতেছে কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলে যাওয়ার খুব কাছাকাছি আছে, একেবারে খুব কাছাকাছি আছে। আবার এটা নিয়ে goal.com-এও কিন্তু নিউজ হয়েছে, এটা নিয়ে ফুটবল ESPN-ও কথা হয়েছে, এটা নিয়ে ফাব্রিজো রোমানো কিন্তু দেখতেছি যে বেশ কয়েকটা পোস্ট করে বারবার বলতেছে কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের ডিলটা হওয়ার সম্ভাবনা আছে। তিনি বিভিন্ন ধরনের সোর্স মেনশন করেছেন। সো এগুলা দেখার পরে আমাদের কাছে মনে হইতেছে যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের যে ডিলটা রয়েছে সেটা মোটামুটি হওয়ার পথে আছে। তো এখন সেটা কিভাবে পসিবল সেই বিষয়টার দিকে আসি। এখন গতকালকে আমি যখন মাদ্রিদ ইউনিভার্সালে নিউজটা পড়তেছিলাম, কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের ডিলটার কাছাকাছি, এমন ধরনের একটা টাইটেল দেখে যখন আমি নিউজটা পড়তেছিলাম তখন তারা ভিতরে যে কথাটা বলেছে সেটা হচ্ছে, বর্তমানে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে ভালো সার্ভিস দিতে পারতেছে না, তার টেকনিক্যালি তার কিছুটা প্রবলেম রয়েছে যেগুলো তিনি সারিয়ে উঠতে পারতেছে না। একের পর এক রিয়াল মাদ্রিদের ম্যাচ হার, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, এইসব কারণে এখন কার্লো আনচেলত্তির উপর বোর্ড প্রেসিডেন্ট যিনি রয়েছে ফ্লোরেন্তিনো পেরেজ, তিনি এতটা খুশি নয়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হওয়ার পরে তার উপরে কিছুটা হলেও অসন্তুষ্ট রয়েছে, রাগ করে নাই বাট অসন্তুষ্ট। দেখুন, রাগ এক জিনিস, অভিমান এক জিনিস, অসন্তুষ্ট আরেক জিনিস। তো এখানে ফ্লোরেন্তিনো পেরেজ বোর্ড প্রেসিডেন্ট যিনি রয়েছে তিনি কার্লো আনচেলত্তির উপর এতটা সন্তুষ্ট নয়। সো চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরে এখন তার হাতে কিন্তু লা লিগা এবং তার হাতে রয়েছে কোপা দেল রের ট্রফি ক্লেম করার সুযোগ। এখন 26 তারিখ কিন্তু রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ রয়েছে বার্সেলোনার সঙ্গে। আপনারা সবাই জানেন যে ওই ম্যাচটাতে যদি কার্লো আনচেলত্তি ভালো করতে না পারে, যদি ম্যাচটা যদি হেরে যায়, তাহলে কার্লো আনচেলত্তির চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো এখন এইখানে যে কথাটা তারা উল্লেখ করেছে, তারা কিন্তু কন্ট্রাক্টটা টার্মিনেট করার একটা ইঙ্গিত আমাদেরকে দিয়েছে। এখানে স্যাক করার কোনো অপশন তারা আমাদেরকে দেখায় নাই, তাকে সেক করে দিবে এমন ধরনের কোনো অপশন দেখায় নাই, বাট আমাদেরকে বলেছে যে কন্ট্রাক্ট টার্মিনেট, অর্থাৎ পারস্পরিক যে একটা সম্পর্ক রয়েছে এই দুই দলের, এখানে কার্লো আনচেলত্তি যে এজেন্ট রয়েছে কিংবা কার্লো আনচেলত্তি যে রয়েছে তার সঙ্গে রিয়ালের বোর্ড প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ যিনি রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা হবে, তারপর কন্ট্রাক্টটা টার্মিনেট করে দেবে। এখানে সেক করার কোনো তথ্য কিন্তু তারা আমাদেরকে দেয় নাই। দেখুন, সেক এক জিনিস, কন্ট্রাক্ট টার্মিনেট করা আরেক জিনিস। সো সেই বিষয়টা এই বিষয়টা নিয়ে একটু আর একটু পরে আমরা কথাবার্তা বলবো। এখন আমরা মাদ্রিদ ইউনিভার্সাল থেকে যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে, কার্লো আনচেলত্তি যদি সামনের ম্যাচটা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতে যদি হেরে যায়, ইভেন লা লিগাটাও যদি হেরে যায়, তাহলে তার সঙ্গে কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিবে রিয়াল মাদ্রিদ। সো এখন এটা যদি হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের যে ডিলটা রয়েছে সেটা মোটামুটি 99% হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কার্লো আনচেলত্তির সঙ্গে আমরা সর্বশেষ কয়েকটা রিউমার অনুযায়ী যেটা দেখতে পারলাম যে কার্লো আনচেলত্তির যে এজেন্ট রয়েছে তার সঙ্গে কিন্তু ব্রাজিলের CBF এর কিছু কর্মকর্তার যোগাযোগ হয়েছে। সো এখনো নেগোসিয়েশনটা হচ্ছে, যদি কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের চাকরিটা ছেড়ে দেয় কিংবা যদি কার্লো আনচেলত্তির সঙ্গে কন্ট্রাক্টটা টার্মিনেট করে দেয় রিয়াল মাদ্রিদ, তাহলে কার্লো আনচেলত্তি ব্রাজিলে যাচ্ছে। এটা মোটামুটি আপনি শিওর ধরে নিতে পারেন। যে স্ট্রং রিউমার গুলো আমরা দেখলাম, ফাব্রিজো রোমানো, goal.com, মাদ্রিদ ইউনিভার্সাল, তারপর ফুটবল ESPN, সবগুলা থেকে আমরা যে তথ্যগুলা পেলাম সেই অনুযায়ী এখন
আমরা এটা বলতে পারি যে কার্লো আনচেলত্তি যদি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিটা তার শেষ হয়ে যায় তাহলে তিনি ব্রাজিলে যাচ্ছে। এবার আমরা আসি, কার্লো আনচেলত্তি যদি রিয়াল মাদ্রিদ থেকে চলে যায় তাহলে রিয়াল মাদ্রিদের নেক্সট কে হইতে চলেছে রিয়াল মাদ্রিদের হেড কোচ। এইখানে প্রত্যেকটা রিউমারে আমরা যে জিনিসটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে জাবি আলোনসো, যিনি বর্তমানে বায়ার্ন লেভারকুসেনের কোচ, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে মিডফিল্ডে একটা সময় রাজত্ব করেছেন, সেই জাবি আলোনসোকেই রিয়াল মাদ্রিদের ফার্স্ট টার্গেট। যেখানে প্রত্যেকটা রিউমারে আমরা দেখছি যে বলতেছে জাবি আলোনসোকে ফার্স্ট টার্গেট হিসেবে রেখেছে রিয়াল মাদ্রিদ, তাদের ফার্স্ট চয়েস হচ্ছে জাবি আলোনসো। সো এই ব্যাপারে আমি সর্বশেষ যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে জাবি আলোনসোর বর্তমান যেই ক্লাব রয়েছে, ক্লাবের যে বোর্ড প্রেসিডেন্ট রয়েছে, তিনি বলেছেন জাবি আলোনসো যে ক্লাবগুলাতে খেলেছে ওই ক্লাবগুলার কোচ হিসেবে যদি সে যেতে চায় তাহলে তারা এই বছরেই ওই দলগুলার সঙ্গে কথাবার্তা বলতে চায়। এখন আপনি যদি প্লেয়ার হিসেবে জাবি আলোনসোর ক্লাব ক্যারিয়ারটা দেখেন তাহলে দেখতে পারবেন যে লিভারপুলের হয়েও তিনি খেলেছেন, বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন, এমন ধরনের টিমের হয়ে কিন্তু তিনি খেলেছেন। সো এমন ধরনের টিম থেকে যদি কোনো অফার আসে যে জাবি আলোনসোকে তারা চায় তাহলে বায়ার্ন লেভারকুসেন এই জায়গায় নেগোসিয়েশন করতে রাজি আছে। সো এখন আপনি যদি বায়ার্ন মিউনিখের কথা হিসেব করেন তাহলে তাদের কোচ তো অবশ্যই রয়েছে, বা লিভারপুলের যে কোচ রয়েছে আর্নে স্লট, তাকেও তো এই মুহূর্তে স্যাক করা হইতেছে না, কিংবা তাকে নিয়ে ইন ফিউচারে বড় ধরনের একটা প্ল্যান রয়েছে। সো ওই হিসাব করলে এখন একটা স্পটে খালি আছে যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। সো এখন রিয়াল মাদ্রিদের উপর ইঙ্গিত করে তারা বলেছে যদি রিয়াল মাদ্রিদ আসতে চায় তাহলে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলবো, যদি ডিলটা যদি আমাদের কাছে মনে হয় যে ভালো একটা প্রজেক্ট তাহলে আমরা এ জায়গায় জাবি আলোনসোকে ছেড়ে দিব। তবে জাবি আলোনসোকে যা তারা ছেড়ে দিবে সিজনটা শেষ না হলে কিন্তু তারা ছাড়বে না। হ্যাঁ, ক্লাব বিশ্বকাপের আগে ছাড়তে তারা চাইবে, বাট ওই যে বুন্দেসলিগার যে বাকি ম্যাচগুলো রয়েছে, সম্ভবত এখনো 3টা না 4টা ম্যাচ রয়েছে, ওই ম্যাচগুলো শেষ হলে তারপরে তারা জাবি আলোনসোকে ছাড়বে, এর আগে কিন্তু নয়। তো ওই হিসেব করলে আমরা কিন্তু এটাও দেখতে পারবো যে যদি জাবি আলোনসোকে সিজন শেষ হওয়ার আগে যদি তারা না ছাড়ে তাহলে কার্লো আনচেলত্তিকেও আমরা দেখতে পারবো যে এই মৌসুমটা শেষ না হলে, অর্থাৎ লা লিগার যেই মৌসুমটা রয়েছে এই মৌসুমটা শেষ না হলে তিনি এই টিমটা থেকে যেতে পারবেন না। এই টিমটাতে তিনি থাকতেছেন, লা লিগাটা শেষ হলে তারপরে হয়তোবা তিনি ব্রাজিলে যেতে পারবেন, এমন ধরনের একটা তথ্য কিন্তু মাদ্রিদ ইউনিভার্সাল থেকে আমরা পেয়েছি। তো সবকিছু মিলিয়ে এখন আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের ডিলটা হবে, তবে তাকে স্যাক করা হবে না। ভাই দেখুন, এইখানে স্যাক করার যে জিনিসটা, স্যাক করার বিষয়টা বলতো আমাদের কাছে একটু খারাপ লাগে, কারণ কার্লো আনচেলত্তির মতো একজন কোচকে স্যাক করে দিবে এই শব্দটা যখন তার নামের পাশে চলে আসবে তখন আমাদের কাছে কিন্তু শুনতেও খারাপ লাগে। একজন মাদ্রিদ ফ্যান হিসেবে আসলে সত্যি কথা বলতে কার্লো আনচেলত্তিকে সেট করা হয়েছে এই জিনিসটা শুনতেও না আমাদের কাছে অনেক ভাই বোরিং ফিল হবে, আমাদের কাছে শুনতেও অনেক খারাপ লাগবে। কারণ আমাদের ইতিহাসের অন্যতম সেরা একজন কোচ হচ্ছে কার্লো আনচেলত্তি, যিনি রিয়াল মাদ্রিদের হয় সর্বোচ্চ ট্রফি ক্লেম করেছেন, 3টা ইউসিএল আমাদেরকে এনে দিয়েছেন। সো 3টা ইউসিএল এর পাশাপাশি তিনি যখন নেক্সট টাইম দ্বিতীয় দফায় যখন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন 2021 সালে, তখন ওই টিমটার ভাঙ্গাচুরা একটা টিম নিয়েও কিন্তু আমাদেরকে 2021 থেকে 2025-এ এসে আমাদেরকে 11টা ট্রফি উপহার দিয়েছেন। এর আগের গুলা বাদ দিলাম, এর মাঝে 11টা ট্রফির মাঝে 2টা চ্যাম্পিয়ন্স লিগ, 2টা লা লিগা রয়েছে, আদার্স আরো কয়েকটা ফিফা ক্লাব বিশ্বকাপটা রয়েছে, ক্লাব বিশ্বকাপ রয়েছে, এবং আমাদেরকে সুপার কোফা দে স্পেন এগুলা কিন্তু আমাদেরকে এনে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে কার্লো আনচেলত্তিকে যেভাবে 2015 সালে এই টিমটা থেকে বের করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী বলতে চাই এমন ধরনের সিনারি যাতে না হয়। এবার আমরা যাতে কার্লো আনচেলত্তিকে ভালো একটা বিদায় দিতে পারি, তার নামের সঙ্গে যাতে ওই জিনিসটা যোগ না হয় যে তাকে স্যাক করে দেওয়া হয়েছে। আমরা চাই যে দুই পক্ষের আলাপ আলোচনা এটা যাতে কন্ট্রাক্টটা টার্মিনেট হয়। 2026 সালের জুন মাসের 30 তারিখ পর্যন্ত কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি ছিল, বাট এখন যেহেতু রিয়াল মাদ্রিদ তাকে চায় না সেই অনুযায়ী বলতে চাই যে এখন তাকে স্যাক না করে কন্ট্রাক্টটা টার্মিনেট করে দেওয়া আমার কাছে মনে হয় যে এই জিনিসটা দেখতে ভালো লাগবে। কার্লো আনচেলত্তির কাছ থেকেও কার্লো আনচেলত্তি হয়তো এটা মেনে নিবেন। তো যদি তার নামে স্যাক করা শব্দটা ইউজ করা হয় তাহলে প্রত্যেকটা মাদ্রিদ ফ্যানের হৃদয়ে হয়তো বা রক্তক্ষরণ হবে, কারণ
চেক করা এক জিনিস আর কন্ট্রাক্টটা টার্মিনেট করা আরেক জিনিস। চেক করা মানে তাকে অপমান করে বের করে দেওয়া, আর কন্ট্রাক্টটা টার্মিনেট করা মানে দুই পক্ষের আলাপ আলোচনায় এই কন্ট্রাক্টটা এখানে শেষ করা। সো আপনি বুঝতে পারতেছেন চেক করা এবং কন্ট্রাক্ট টার্মিনেট করার দিক থেকে দুইটা আসলে দুই রকম দেখায়। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর আমার কাছে যেটা মনে হইতেছে মে মাসেই কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের যে ডিলটা সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। মে মাসে হয়তোবা হয়ে যাবে, যদিও অফিসিয়ালি হবে না, সবকিছু হয়ে থাকবে, সবকিছু ঠিকঠাক হয়ে থাকবে আমার কাছে অন্তত মনে হয়। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের যে ডিলটা রয়েছে সেটা অফিসিয়ালি হবে কি হবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।